ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কায়েম লাইফস্টাইল। প্রতিদিনের মতন আজকেরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকের রেসিপিটা একদম সিম্পল এবং এই গরমের সময় অনেক একটা উপকারী তরকারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকের একটা নেনু আর বেগুন নিয়ে চলে এসেছি। আর এখানে পেঁয়াজ আর রসুন কুচি করে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি চিংড়ি মাছ। অফলাইনে আমি চিংড়ি মাছগুলো পরিষ্কার করে রেখে দিয়েছি। অফলাইনে বেগুনও নেনুয়া কেটে নিয়েছি। তো এখানে গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে সামান্য তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেব। তো এখন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে লাল লাল করে নেব। খুব বেশি ভাজবো না, কারণ চিংড়ি মাছ বেশি ভাজা হয়ে গেলে রবারের মতন শক্ত মতন হয়ে যায়, তাতে করে চিংড়ি মাছটা খেতে ভালো লাগবে না। হালকা করে ফ্রাই করে নিলে চিংড়ি মাছটা খুব সুন্দর লাগবে, খেতে নরম থাকবে। তো এই তো কথা বলতে বলতে আমার চিংড়ি মাছটা এদিকে লাল হয়ে গিয়েছে। এবার চিংড়ি মাছগুলোকে আমি তুলে নেব। নিয়ে একই কড়াইয়ের মধ্যে আমি সবজিগুলোকে ভাজা ভাজা করে নেব। সকল বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত এসে গিয়েছো অথচ লাইক করনি, একটা লাইক ডান করে দেবে। তো এখানে আমি বেগুন নেওয়া আর একটা বড় সাইজের আলু কেটে নিয়েছিলাম, সেগুলো একসঙ্গেই আমি কড়াইতে আবার একটু লাল করে নেব। একই তেলের মধ্যে এখানে আমি আর কোনো তেল ব্যবহার করিনি, যে তেলের মধ্যে চিংড়ি মাছ ভেজেছিলাম ওই একই তেলের মধ্যে আমি সবজিটাকে একটু ভাজা ভাজা করে নেব। সবজি এরকম ভাজা করে রান্না করলে কিন্তু সবজির টেস্টটা কিন্তু অনেক অনেক বেশি হয় আর খেতেও সুস্বাদু লাগে। তো এখানে যে আমি রসুন কুচি রেখেছিলাম সেখানে আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি এখানে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দেব সামান্য পরিমাণ মতন হলুদ। এখানে আমি মরিচের গুঁড়া ব্যবহার করব না, তার কারণ আমি এই গরমে একদম সাদামাটা তরকারি রান্না করব। এখানে 2টা কাঁচামরিচ ব্যবহার করব। তো কাঁচামরিচ দুটো দেখানো হয়নি, তো পরে দেখতে পাবে অবশ্যই। তো এখানে আমার কথা বলতে বলতে সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে। ভাজতে ভাজতে সবজিটা বেগুন আর নেনুয়াটা গলে গিয়ে কিছুটা পানি বেরিয়ে গিয়েছে। তো আমি পানিটা শুকিয়ে গেলে তুলে নেব। ভাজাটা অনেক প্রায় হয়ে গেছে, আমি বেশি ভাজবো না, হালকা লাল করে তুলে নেব। ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে পুরোপুরিভাবে একটু সিদ্ধটা ভালোভাবে হয়। তো এই তো আমি এখন তুলে নিচ্ছি কড়াই থেকে একটা পাত্রের মধ্যে, সবজিগুলো সব তুলে নেব। একই কড়াইয়ের মধ্যে আমি আজকের মশলা কষিয়ে রান্না করব না, আজকের সব মশলা একসঙ্গে দিয়ে পরিমাণ মতন পানি দিয়ে আমি তারপরে কষাবো। আজকের রেসিপিটা সম্পূর্ণ অন্যভাবে রান্না করছি, একদম অল্প তেল অল্প মশলায়। এই গরমে এরকম সবজির তরকারি হলে কিন্তু তৃপ্তি করে ভাত খাওয়া যায়। তো এখানে কথা বলতে বলতে পেঁয়াজ, চিংড়ি মাছ, তেল সব কিছুই দিয়ে দিয়েছি। আর যে আগে থেকে যে মশলাটা রসুন আর হলুদটা পানির মধ্যে গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে এখন আমি আবার একটু ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে আমি এখন ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার কারণে তাড়াতাড়ি ফুটে যায়।
অল্প একটু পানি ব্যবহার করেছি। আমার কাছে মনে হয়েছে আর একটু পানি লাগবে, তাই আর একটু পানি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি একটা ঢাকার সাহায্যে ঢেকে দিচ্ছি। তো চলে এসেছি, মশলাটা আমার পুরো ফুটে গিয়েছে। এখন খুন্তির সাহায্যে ভালো করে আবার নেড়ে চেড়ে দেবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আজকের তরকারিটা একদম সিম্পল এবং সাদামাটাভাবে রান্না করছি। আবারও আমি ঢাকা দিয়ে দেব, একটু নেড়ে চেড়ে। আবার ঢাকাটা খুলে দেখছি পানিটা শুকিয়ে গিয়েছে। এবারে ভালো করে কষিয়ে নেব। একটা খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। আগে থেকে ভেজে রাখা সবজিগুলো মশলার মধ্যে দিয়ে এবারে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। তো আমার এই সবজির রেসিপিটা দেখে বুঝতে পারছো যে কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। সবজি তরকারি এইভাবে ভেজে রান্না করলে যে কোনো সবজি সবাই চেটেপুটে খাবে এবং প্রশংসা করতে বাধ্য হবে। এরম হালকা মশলা গরমের সময় সবজি রান্না সবারই খেতে ভালো লাগে। তো আমি এখানে গুঁড়া মরিচ ব্যবহার করিনি, দুটো কাঁচা মরিচ দিয়ে তরকারিটা রান্না করে নিচ্ছি। তা এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি ভালো করে। সবজি থেকে আবারও কষাতে কষাতে বেশ কিছুটা পানি বেরিয়ে গিয়েছে। তো এই পানিটা শুকানো পর্যন্ত আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। পানিটা শুকিয়ে গেলে আমি পরিমাণ মতন আবার পানি দিয়ে দেব। তো এখানে আমার সবজির পানিটা শুকিয়ে গিয়েছে। তো আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। আমি এখানে নর্মাল পানি দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে ঢেকে দেব। ঢাকা দিয়ে ঢেকে দিয়েছি, আবারও তুলে দেখছি যে তরকারিটা ভালোভাবে ফুটে গিয়েছে। একটু নাড়াচাড়া করে দেখলাম যে আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। সবজি তো ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে গিয়েছিল, তো আলুটা বাকি ছিল। আলুটা দেখছি এখন সিদ্ধ হয়ে গিয়েছে। তরকারি আমি ঝোল রাখবো না, তার কারণে আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। তো আবার চলে এসেছি 10 মিনিট পর, দেখছি তরকারির ঝোলটা শুকিয়ে গিয়েছে, আলুটাও পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমার তরকারি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো আজকের রেসিপিটা, এই সাদামাটা রেসিপিটা কেমন লেগেছে বন্ধুদের কাছে অবশ্যই কমেন্টে জানাবে। আর যে সকল বন্ধুরা ভিডিওটা দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে এসছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো, যাতে করে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। তো দেখো বন্ধুরা, আমার আসল রূপ তরকারির, মাশাআল্লাহ খুব সুন্দর এবং লোভনীয় হয়েছিল। আজকের এই পর্যন্ত।